সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল সিনেমাস। তো আজকে আমি ভিডিও শুরু করার আগে আমার উজ্জ্বল সিনেমাসের যে কজন মেম্বার্স আছে সদস্য, প্রত্যেকে আমি সরি বলছি। বিকজ বিগত এক সপ্তাহ মানে 7 দিন আমি অ্যাভেলেবেল ছিলাম না, এবং টাইম ম্যানেজমেন্টের জন্য আমি কোনো ভিডিও শর্টস কিছুই পোস্ট করতে পারিনি। সো তার জন্য আমি দুঃখিত, আমি আগেই সরি বলছি। এবং আজকে যে সিনেমাটা রিভিউ করছি সেটা হচ্ছে 23 মে। অলরেডি ডিলে হয়ে গেছে, এক সপ্তাহ লেট। বাট আমি দেখছি যে বুক মাই শোতে অনেকেই বুকিং করছে, সিনেমা দেখতে যাচ্ছে। 23 মে ইন্টারেস্ট আছে এবং এটা ব্লকবাস্টার হচ্ছে আস্তে আস্তে। তো সেভাবে কিন্তু ইনকাম করছে সিনেমাটি। তো কেন না ডিলে হলেও আমি তো দেখেছি, তো একটা রিভিউ করে দিই থেকে যাক আমার মেম্বারদের কাছে। তো 23 মে, প্রথমে এই সিনেমাটি দেখার আগে না আমি বলবো, যদি সময় থাকে তো একবার রানঝানা এবং তানু এস মানু বা তেরাঙ্গিরে এরকম এর মধ্যে কোনো দুটো সিনেমা একবার দেখে নিতে। বিকজ এই আনন্দ এল রায় যে পরিচালক, তার না একটা ফরমেশন আছে, তার একটা আলাদা স্টাইল অফ মানে গল্প বলার ধরন আছে। বিশেষ করে যখন রানঝানা দেখবে, লাভ স্টোরির মধ্যেও অন্য একটা স্পেসিফিক কোনো জিনিস কিভাবে ইনভলভ করা সেটা কিন্তু আনন্দ এল রায় মানে আগেই দেখিয়েছে। বিকজ রানঝানাতে যেমন ওই পলিটিক্যাল অ্যাবসেন্স থেকে কিভাবে ঢোকানো হয়েছিল, পলিটিক্যাল যে থটটা ছিল, তো সেখানেই 23 মে এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছে ধানুষ এবং কৃতি সানন। তো শঙ্কর এবং মুক্তি চরিত্রে। তো ধানুষ করেছে শঙ্কর চরিত্রে এবং কৃতি সানন মুক্তি চরিত্রে। এবং মেন বিষয়টা হচ্ছে এখানে একজন কৃতি সানন হচ্ছে, অর্থাৎ মুক্তি হচ্ছে একজন একটা কলেজের তোর পিএইচডি হোল্ডার, মানে পিএইচডি পারসিউং করছে এবং তার থিসিস চলছে একটা লেখার উপরে। তো সেই থিসিস কমপ্লিট করছে এবং তার সাবজেক্ট হচ্ছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। এদিকে অপোজিট মানে দিকে যে শঙ্কর আছে, সে মানে প্রচন্ড অ্যাঙ্গার ইস্যু আছে তার একটা, মানে সে সবাইকে মারধর করে, কলেজে র্যাগিং করে, মারধর করে। এইবার এটা কোথাও গিয়ে গল্পের মোড় এমন দিকে নেয়, তার এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট যে থিসিসটা, সেটা কৃতিসানের মানে মুক্তি মানে শঙ্করের ওপর দিয়ে করতে চাইছে। যে আমার এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টের যে থিসিসটা, তার যে প্রসেসটা আছে, সেটা একজন মানে যে ভীষণ রেগেও যায় তাকেও কিন্তু শান্ত করতে পারে। তো এই তারপরে এই বিষয়টা নিয়ে দুজনের মধ্যে পরিচয়, এবং দুজনের মধ্যে পরিচয় হয়ে এক সময় আর কি শঙ্কর মুক্তিকে ভালোবেসে ফেলে। এবং তারপরে সেটা একটা সময় গিয়ে ডিরেক্টর দেখাতে চায়, যেটা আমি বলতে চাইছি না, সেটা একটা মানে একটা প্রেম ভালোবাসা সম্পর্ক থেকে দেখায়, এখন যেটাকে বলা হয় টক্সিকিটি রিলেশনশিপ। তো সেটা আর কি ডিরেক্টর না বললেও সেটা দেখাতে চেয়েছে, যে একদিকে অন্ধপ্রেম আর অন্যদিকে একটা বাস্তবের যে চাপ, সেই বিষয়টা কিন্তু সিনেমা জুড়ে রয়েছে। এবং সেই একইভাবে এই সিনেমাতে মানে শুরুটা এত ভালোভাবে হয়েছিল, আমি বুঝেছিলাম যে এটা একটা সিম্পল লাভ স্টোরি হবে না ভাই, এটা অন্য কিছু গল্প বলবে। এবং রানঝানার মেকার একটা তো বিশ্বাস প্রথম থেকেই ছিল। কিন্তু রানঝানাতেও যেমন কিছু একটা এক্সট্রা অর্ডিনারি যেটা অ্যাড করেছে সেটাও ঠিকঠাক লেগেছে, বাট এইখানে যেটা না অনেকগুলি অ্যাপ্রোচ মেনটেন করেছে, কলেজের একটা দিক মেনটেন করেছে তার। এখানে যে শঙ্কর, তার না বাস্তবের দিক থেকে তার যে চরিত্র, সে খুব বিরক্ত, খুব অ্যাঙ্গারি একজন লোক, মানে একটা ছেলে। এবং সে কখনো ইউপিএসসি এক্সাম দিচ্ছে, কখনো সে তার থিসিসের জন্য তাকে হেল্প করছে, তারপরে তোর মানে আহ, পরে এয়ারফোর্সে জয়েন করেছে। তারপরও শেষটা না মানে আমি বলবো যে ক্লাইম্যাক্সটা বেশ ভালো ছিল, একটা টুইস্ট ছিল। কিন্তু ডিরেক্টর অন্য কিছু অনেক কিছু অ্যাপ্রোচ দেখাতে গিয়ে সিনেমাটা জাস্ট একটু কোথাও একটা গিয়ে লজিক হারিয়ে ফেলেছে। প্লটটা ঠিক ছিল, বাট লজিকটা শেষের দিকে একটু হারিয়ে গেছে আমার মনে হয়েছে সিনেমাতে। বাট ওভারঅল 23 মে আমি এটুকু বলতে পারি যে রানঝানার যে ভাইব যেটা ছিল সেটা কিন্তু এই সিনেমা দেবেই। আর সব থেকে বেশি দেবে হচ্ছে এ আর রহমানের যে গানগুলো, একবার শুনবে তো ভাই মাথা থেকে বেরোবে না। বিকজ দেখতে হবে, এ আর রহমান হচ্ছে মিউজিক আর ব্যাকগ্রাউন্ডে দায়িত্বে ছিল, তো পুরো সিনেমাটা কিন্তু মিউজিকটা বেশ মানে টু মাচ গুড। আর খুব ভালো লেগেছে সিনেমাটোগ্রাফি, ভিজুয়ালটা খুব সুন্দর ছিল। তো ওভারঅল এই সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে। আমি বলবো যে কিছু কিছু জায়গায় ডিরেক্টর যদি ওই পয়েন্ট আউট গুলো সরাতে পারতো। এবং আমার কোথাও অবাক হয়নি, বিকজ তানুয়েস মানু বলো বা রানঝানা বলো বা আতরাঙ্গিরেতে উনি কিছু দেখাতে চেয়েছে, মানে ডিরেক্টর এই অ্যাপ্রোচটা আছে কিছু একটা হাটকে কিছু একটা করা। তো সেই দিক থেকে দেখতে গেলে তোমরা প্রথমে যখন সিনেমাটা দেখতে যাচ্ছ 23 মে, লজিক খুঁজতে যেও না, আর দর্শনের কোনো মিল পাবে না। বা সিনেমাটা দেখে উপভোগ করতে পারবে যে নর্মাল প্রেম ভালোবাসা কেমন হয় আর টক্সিকিটি রিলেশনশিপ কেমন হতে পারে। তো সেটা ডিরেক্টর দেখানোর চেষ্টা করেছে, তার সঙ্গে সঙ্গে কিছু বাস্তবায়িত আহ, কিছু বিষয়টাকে অ্যাড করেছে। যে আহ, ওই হয় একটা ছেলে একটা মেয়েকে পাওয়ার জন্য কখনো বাবা বলছে তোমাকে এইটা করতে হবে, বা মেয়ে বড়লোক হলে ছেলেকে মেনে মেনে নিতে পারছে না, বা কোনো কাউকে টার্গেট দিয়ে দিচ্ছে, তো এই বিষয়গুলো আছে। তো ওভারঅল এই সিনেমাটার আমি 7 আউট অফ 10 দেবো। আমার মোটামুটি খুব ভালো নয়, বাট গুড, ভালো লেগেছে। তোমরা চাইলেই সিনেমাটা গিয়ে দেখতে পারো। আহ, কিন্তু ওই যে লজিক খুঁজতে যেও না, বাট সিনেমাটা বেশ ভালো।
তো রানঝানা বা কিছু একটা দেখে যাও, যাতে করে ডিরেক্টরের অ্যাপ্রোচটা তোমরা বুঝতে পারো। তো এটা ছিল আমার তেরে ইশক মে নিয়ে একটা ছোট্ট রিভিউ। ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিও, এবং যারা ভাবছে যে দেখতে যাবো কি যাবো না, দুবিধার মধ্যে আছে, তাদের কাছে অবশ্যই শেয়ার করো। এবং তোমরা যদি আমার এই উজ্জ্বল সিনেবাস চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আরো পরবর্তীতে কোনো ভিডিওর আপডেট তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।